সকাল বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমার চা খাওয়া দাওয়া হয়ে গেছে, ময়দা মেখেছি, পরোটা আর আলুর তরকারি করব। প্লেন যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। সমস্ত বাসি কাজ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বালতি গামলা বারান্দা থেকে নামানো। এই গামলা ভরি, এখান থেকে এই গামলার মধ্যে জল ঢেলে ঢেলে ভরি, এটা ফাঁকা থাকে আর এই বালতিগুলোতে সব জল থাকে। প্রথম কাজ দরজা খুলে গামলা কলে বসাই, তারপর বালতিগুলো নামাই, বাসি জল দিয়ে এঁঠো বাসনগুলো 3বার 4বার করে বারান্দা থেকে স্ল্যাব থেকে নিয়ে এসে এখানে বার করি, বাসি জল দিয়ে ভেজাই আর টাটকা জলগুলো ভরি বালতিতে যখন ফাঁকা হয়ে যায়। 3টে বালতিতে জল থাকে, কারণ সকালে উঠে যদি জল না পাই, কারেন্ট না থাকে বা কোনো জলের সমস্যা হয়, ওই জন্য জল ফেলি না। 3টে বালতিতে অন্তত জল থাকে। আর বাথরুমেও 3খানা বড় বড় গামলা আছে, বড় মেজো ছোট 3 রকম গামলা আছে। যদি অসুবিধা হয় আবার বাথরুম থেকেও নিয়ে আসি, নিয়ে এসে বাসনগুলো ধুই। আর অনেক রাত্রে ঘুমাই তো একটু বেলা হয় উঠতে, 8টা 8:15 বেজে যায়, কোনো দিন 8:30টাও বেজে যায়। 9টায় তো জল যায়, সেই জন্য জল ওরকম জমানো থাকে। তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, গ্যাস ওভেন মোছা, ঘর বারান্দা, তারপর এই ঘরটা, এই যে পিছনে যে লাইটের ঘরটা দেখছো, এই ঘরটাও ঝাড় দিই। সাইকেল থাকে 3খানা, সাইকেল বের করি, নাহলে ঘরে ঢুকে খুবই প্রবলেম হয়, ছোট ছোট ঘর তো। চলো দেখি, ময়দা মেখে ঢেকে রেখেছি একটু তেল মাখিয়ে। মাছও আনা হয়ে গেছে, এটার মধ্যে আছে। এই যে ময়দা মেখে তেল মাখিয়ে রেখেছি, সাদা তেল। আলুর তরকারি হবে, আলু এখনও কাটা হয়নি। বসে বসে এখন হনুমান চালিসা শুনলাম, শুনে টুনে এবার শুনতে শুনতেই ময়দাটা মাখলাম। এবার আলু কাটবো, তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা, তারপর আবার বেলে লেচি কেটে পরোটা বেলে ভাজবো। দেখতে থাকো তোমরা। যে দেখো পরোটা ভাজা চলছে, কিছুটা হয়ে গেছে। আর এখানে দেখো আলুর তরকারি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এই যে এখনো বেলা চলছে, ফুলছে পরোটা। এই লুচি পরোটা রুটি এগুলো করতে প্রচুর শ্রম তো লাগে, আর যদি না করি তাহলে তো খেতেও পাবো না, বলো কে করে খাওয়াবে? সেই জন্য আর রোজ রোজ ভাত খেতে ভালোও লাগে না, ভাত খাওয়া উচিতও না। 3বার করে ভাত খাই সকালে, যতই হোক 1 মুঠো হয়তো খাই অল্প করে, তাও তো খাওয়া উচিত না। বারান্দায় বসে এত মশা কামড়াচ্ছে আজকে যে ধূপ জ্বালতে বাধ্য হয়েছি। মানে এত মশা কামড়াচ্ছে, চুলকাতে পারছি না, এমন জায়গায় কামড়াচ্ছে কান্না পেয়ে যাচ্ছে। এই যে ধূপ জেলে আলুর মধ্যে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। পরোটা আলুর তরকারি আর যে চা। সব পরোটা ভাজা হয়নি, ভাজা চলছে, ভাজা হয়ে গেলে তারপরে একবারে খেতে বসবো, তারপর রান্না হবে। মাছ তো আনা হয়েই গেছে। পরোটা বানানো শেষ হলো, এবার আমারও বেড়ে নিয়েছি, এবার ঘরে বসে হাওয়ায় খাওয়াবো। সেম চাটা ছোট ছেলের, খাইনি, সেই জন্য আমি খেয়ে নেব, নষ্ট হবে না হলে। এই যে ঘরে নিয়ে চলে এসেছি, এই যে পাখা চলছে। খাওয়া হয়ে গেছে, ছোটো মার বাড়িতে আজকে ডেকেছিল, পরোটা আলুর তরকারি খেয়ে এসছে। হলো কি চড়া রোদ উঠেছে দেখো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভাজতেও দিয়ে দিয়েছি। এখানে কিছু রয়েছে চাপা দেওয়া। আর কি বাজার করে আনলাম দেখো, এখন আলু পটল আর উচ্ছে কাঁচা লঙ্কা। পটল ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, মাছ আলু দিয়ে ঝোল হবে, ঝোল করবো। রান্না চলছে এখনো, দেখো হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা হচ্ছে। আর মাছের জন্য তেল গরম করে সাদা জিরে দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এখানে আলু কাটা রয়েছে, ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। আর এখানটায় আছে মাছ ভাজা। আর এদিকে দেখো কাচবো বলে 1 গামলা ভিজিয়েছি। এই যে বন্ধুরা, স্নান করে উঠলাম এখন, 1:45 বাজে। রান্না শেষ করে সমস্ত বাসন মেজেছি, শুধু মাছের ঝোলের কড়াইটা রয়েছে, ওর মধ্যে মাছের ঝোলটা রয়েছে, ঢালিনি। গরম লাগছে আর ভালো লাগছিল না বাসন মাজতে, প্রচুর বাসন মেজেছি। আর পটল ভাজা উচ্ছে ভাজা করেছি আলাদা কড়াইতে,
সেই কড়াইটা মাজা হয়ে গেছে, বা জলখাবারের বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, শুধু ওই কড়া, ঢাকনা, সাঁড়াশি আর খুন্তি এগুলো বাকি আছে। স্নান করে নিয়েছি, আর পারছি না গরমে। আর সমস্ত তোমাদের দেখলাম গামলায় ভেজানো ছিল জামা কাপড়, সমস্ত কেচে ধুয়ে মেলে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর মাথায় শ্যাম্পু করেছি। কালকে তেল মেখে রেখেছিলাম, আজকে শ্যাম্পু করে ফেললাম। এখনও আজকে একটাও ব্লাউজ হ্যাং করতে সময় পাইনি, পরতেই পারিনি, এত কাজ করেছি। জলখাবার বানালে বেশি সময়টা নষ্ট হয়, দেরি হয় রান্নার। আর ডাইরেক্ট ভাত বসিয়ে দিলে তাড়াতাড়ি হয় একটু। তারপর আবার মাছ আনতে গেছি, আবার আলু পটল ওই সব কেনা দেখালাম, ওগুলো এনেছি। বাড়ির পাশেই দোকান, তাও যেতে তো হয়, বসে থাকতে হয় লোক থাকলে। আজকে ফাঁকাই ছিল, দিতে তো সময় লাগে একটু। যাই হোক, এখন টিভি চালিয়ে বসলাম, এখন একটু ব্লাউজ করব, তারপর আবার খিদে পেলে ভাত খাবো। আর ছোটো ছেলেকে ওর ছোটো মা ডেকে নিয়ে গেল, ওখানেই স্নান করবে, তারপর ভাত খাবে। রবিবার নেমন্ত থাকে ছোট্টবেলা থেকে। আর এমনিতেও অন্যদিন যা ভালো কিছু নিয়ে আসে দেয় ওর কাকা ছোটো মা। কয়েকটা ব্লাউজে হুক লাগালাম আর হুক ঘাট করলাম, করে টোরে এবার ভাত খাওয়া বলে ভাত বেড়ে নিয়েছি। এই যে আমের জেলি নিয়েছি, মাছের ঝোল, উচ্ছে ভাজা, পটল ভাজা, ভাত আর কাঁচা লঙ্কা। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার যেসব কাজগুলো ছিল সমস্ত কাজ সেরে টেরে এখন আবার বসেছি। এখন চা তেষ্টা পেয়েছে, চা খাবো। হাজব্যান্ড সেই বিকেল 5টায় আসলো, লোকের বাড়ি গেছিলো পাখা লাইট এসব সারাতে, ফোন করেছিল সকালবেলা, 2 জায়গায় গেছিলো। সেই 5টার সময় ফিরে স্নান করে খেয়ে দিয়ে আবার একটু দরকারে বেরিয়েছে, কাজেই আর কি। এখন চা বসিয়েছি, আমি এখন চা খাবো, তার জন্য চা করে রাখবো, যখন আসবে তখন খেতে দেবো। দেখো ছেলের জন্য আবার ম্যাগি নিয়ে আসলাম। এই যে জল গরম করতে দিয়েছি কড়াইতে, আর এটার মধ্যে ডিম আছে একটা। এই যে এখন ম্যাগি বানাবো ছেলের জন্য। আর ওদিকে ব্লগ চলছে, এই যে টিভিটা জানলা দিয়েও দেখা যাচ্ছে। আর পরোটা তরকারি করেছি, সেটা আমি খাবো। সকালে ছোটো আমার বাড়ি পরোটা তরকারি খেয়েছি, এই জন্য এখন আর ভালো লাগছে না মনে হয়, বলে পরোটা খাবো না, আবার ম্যাগির বায়না। এই যে দেখো হাজব্যান্ড বেরিয়েছিল, বললাম নৈহাটি গেছিলো, আর এই যে খাবার পেয়েছে চাউমিন, সেই জন্য আর ম্যাগিটা বানাচ্ছি না। ম্যাগিটা ভাগিস জলের মধ্যে দিইনি, জলটা শুধু গরম করতে দিয়েছিলাম, তাই এসে বলছে যে চাউমিন নিয়েছি, তা ছেলে এটা খাবে, আমরা পরোটা খাবো। দেখো আবার যন্ত্রপাতি সব ঘরে ঢোকাচ্ছে, বলে পাখা সারাবে। এখন সারাদিন কাজ করে যাচ্ছে। মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি আনতে, মিষ্টি আনতে পরোটার সাথে খাবো বলে। আর সব কিছু সামনেই আছে, ফুচকা বসে, এখানটা চপের দোকান আছে, জায়গাটা ভালোই জমি আমার। ফুচকার দোকান, মিষ্টির দোকান। কিনা হয়ে গেল, ওর বাড়ি যাচ্ছে। এই যে দেখো এই মিষ্টি এনেছি, কালাকাঁদ, আর এটাকে কি বলে জানি না, ল্যাংচার মতো। নিয়ে নিয়েছি টিফিন, পরোটা, আলুর তরকারি, কালাকাঁদ আর চমচম। সারাতে বসেছে, বা হাতটা ভাঙা, যে উঁচু মতো দেখছো, এখানে রড বসানো আছে। কষ্ট করে কাজ করে, ছোটোবেলা থেকে এগুলো শিখেছে, বইও পড়েছে, বই আছে এই শোকেসের ভেতরটায়। রাতের কাজকর্ম হয়ে গেছে, ডাল তরকারি গরম করে ভাত নামানো হয়ে গেছে। আর আমার কিছু দেখানোর নেই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।